গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের আক্রমণ চালাতে কখনো ছাত্রলীগকে উস্কে দিয়েছেন, বলেছেন ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ তার জবাব তারাই দেবে। কখনো ছাত্রলীগ নেতাকে ফোন করে সরাসরি বলেছেন, এদের পেটাও না কেন? এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে কাল কেউ না কেন, মারো না কেন, ওদের দাও কেন, নিষেধ করলো। আজকে থেকে হালকা হয়ে যাবো। আবার কখনো হামলার নৃশংসতা ঢাকতে সংশ্লিষ্ট মন্ত্রীকে ইন্টারনেট স্লো করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এটা একটু স্লো করে দাও জি, ইন্টারনেট, একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আর এসব অপকর্মের মধ্য দিয়ে নিজেকে জুলাই গণঅভ্যুত্থানে নির্মমতা আর বর্বরতার একজন প্রধান কারিগর হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনাকে আরও ফ্যাসিস্ট হতে, আরও দানবীয় হয়ে উঠতে যে সহায়ক পঞ্চপাণ্ডবের কথা শোনা যায়, ওবায়দুল কাদের ছিলেন তাদের দলনেতা। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী এসব অপরাধের মামলায় অবশেষে পক্ষে বিপক্ষে শুনানি শেষ করেছে ট্রাইব্যুনাল। সোমবার ১৭ আগস্ট শুনানি শেষে রায় অপেক্ষমান রাখেন আদালত। যে কোনো দিন এই মামলার রায় ঘোষণা করা হবে। ওবায়দুল কাদের ছাড়াও এই মামলার আসামি হিসেবে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনাম। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এ মামলায় রাষ্ট্রনিযুক্ত পলাতক আসামি পক্ষের আইনজীবী ছিলেন এম হাসান ইমাম ও ইরশাদ জাহান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম.এইচ. তামিম। গেল ২ আগস্ট এ মামলায় সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। তদন্ত কর্মকর্তা সহ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন মোট ২৯ জন সাক্ষী। তারপর ১২ আগস্ট ৭ আসামিরই সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তিতর্ক শেষ করে প্রসিকিউশন। আসামিদের সবাই কলকাতা সহ বিভিন্ন দেশে পলাতক আছেন। অপরাধের মাত্রা অনুযায়ী কেমন শাস্তি হতে পারে ওবায়দুল কাদের সহ বাকিদের, সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন এই মামলায় সব আসামির অপরাধ গুরুতর। তাই চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সহ প্রসিকিউশন তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন। পাশাপাশি আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশও চেয়েছে প্রসিকিউশন। বাকিটা জানা যাবে ট্রাইব্যুনালের রায়ের পর। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।